আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব পুঁই শাকের বিটুলি রেসিপি কই মাছ দিয়ে। তো আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে মাছগুলো অন্য পাত্রে শিফট করে নিয়ে সেই তেলে অ্যাড করব আলু। এই আলুটা আমি 4 থেকে 5 মিনিট ভাজা করে নেব। এরকম লম্বা করে ফালি করে নিয়েছি আলুগুলো। লবণ হলুদ দিয়ে 4 থেকে 5 মিনিট খুবই ভালো করে ফ্রাই করে নিয়ে একে একে আলুগুলো তুলে নেব। আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আলুগুলো আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। নিয়ে সেই তেলে আমি অ্যাড করব হাফ টেবিল স্পুন গোটা জিরে, আর সেই সাথে অ্যাড করব 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা খুবই ভালো করে ফ্রাই করে নিতে হবে। সেই সাথে অ্যাড করছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিট। আর সেই সাথেই অ্যাড করেছি আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন। সেই সাথে অ্যাড করছি 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খেতে চান সে তেমন পরিমাণ ঝাল ইউজ করতে পারেন। হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো। এই মশলাগুলো খুবই ভালো করে কষিয়ে নিয়ে সেই সাথে আমি অ্যাড করব একটা টমেটো। এই টমেটোটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, বাট টমেটো দিলে টেস্টটা দারুণ হয়, তাই জন্য টমেটো অ্যাড করলাম। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ এই মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে আদা রসুনের গন্ধটা রয়ে যাবে। এবারে আমি পুঁই শাকের বিটুলিগুলো অ্যাড করছি। আলুটা যেহেতু ফ্রাই করা আছে তাই আলুটা আমি একটু পরে অ্যাড করব। আমি 2 থেকে 3 মিনিটের মতো এই বিটুলিটা খুবই ভালো করে কষিয়ে নেব। এবার আমি আলুটা অ্যাড করছি, আর এগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। ক্যামেরা অফে আমি আরও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এবারে ঢাকনা দিয়ে দেব। দেখুন আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এবারে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো। আমি এখানে আবারও নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে দিলাম খুবই ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি অ্যাড করছি 2 কাপ পরিমাণ জল। এই জলটা ফুটে উঠলে আমি এর সঙ্গে অ্যাড করব মাছগুলি দেওয়ার পর আমি প্রায় 10 মিনিট ফুটিয়ে নেব, তাহলে টেস্টটা আরও দারুণ হবে। আবারও আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে রেখে দিয়েছি। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব সবশেষে ভাজা মরিচ 1 টেবিল স্পুন। এই মরিচটা দিলে যে পুঁই শাক বিটুলির এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।